ছোট বাচ্চা এবং অতি দুর্বলদের জন্য ইংরেজি রিডিং বানান উচ্চারণ। এটা হচ্ছে আমাদের রিডিং বানান উচ্চারণের প্রথম শীট এবং এই শীটে কি কি আছে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। কারণ অনেকে রিডিং বানান উচ্চারণে অনেক সমস্যা, অনেকে রিডিং পড়তে পারেন না বা অনেকে বানান করলেন সেটার মানে উচ্চারণ কি হবে সেটা পারেন না। তো এটার মধ্যে 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর, 5 অক্ষর বড় বড় বানান দেওয়া আছে। তো আপনারা একটু দেখেন, ঠিক আছে? তো আপনাদের উপকার হবে। তো প্রথমে আছে, দেখেন আমরা ছোটবেলায় কিভাবে পড়ছিলাম, এতে অ্যাপল, বিতে বল, সিতে ক্যাট। তো এখানে একটু একটু ভিন্ন রকম দেওয়া আছে, যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। যেমন এতে আল্লাহ, বিতে বিসমিল্লাহ, সিতে চ্যারিটি, ডিতে দোয়া, ইতে ঈদ। আচ্ছা, এটাগুলো আমাদের প্রথম পেজ। এরপরে পরের পেজে আছে, দেখেন এ বি কোন এ এর উচ্চারণ বাংলায় কি হবে, বি এর উচ্চারণ কি হবে বাংলায়, তারপরে এন এন এর বাংলা উচ্চারণ, ও এর বাংলা উচ্চারণ, পি কিউ এস টি জেড পর্যন্ত কোনগুলার কি উচ্চারণ হবে সেই উচ্চারণগুলো এখানে দেওয়া আছে। তারপরে পরের পেজে আছে এই যে ক খ গ ঘ এগুলোর যেই বানানগুলো হয় সেগুলো। এর পরের পেজে আছে এই আটটার প্রায় সঠিক উচ্চারণ, 8 থেকে 9টা, এগুলো একটু ব্যতিক্রম হয় উচ্চারণগুলো, তো এগুলো একটু খেয়াল করবেন। এর পরের পেজগুলো দেখেন, এর পরের পেজে আছে 2 অক্ষরের বানান, যেগুলো খুবই প্রয়োজনীয় ইংরেজি রিডিং বানানোর জন্য। তারপরের পেজে রয়েছে 2 অক্ষরের এগুলো বানান, এগুলো হচ্ছে 3 অক্ষরের বানান। 3 অক্ষরে প্রচুর বানান দেওয়া আছে, এগুলো 3 অক্ষরের বানান, যেগুলো বানানোর জন্য খুবই প্রয়োজন। এরপরে 4 অক্ষরের বানান রয়েছে। এরপরে দেখেন এখানে দেওয়া আছে বড় বড় বানানগুলো, যেভাবে ছোট ছোট ভাবে দেওয়া হয়ে থাকে, মানে ছোট ছোট ভাবে বলতে পারবেন বানানগুলো, ভেঙে ভেঙে বড় বানানগুলো যেভাবে বলা হয়ে থাকে। তো এখানে দেখেন মোবাইল, পেন্সিল, রেইনবো, টেবিল, উইন্ডো, বোতল, চিকেন, মর্নিং, এখানে অনেক বানান দেওয়া আছে। ফুটবল, বার্থডে, হলিডে, তারপর ফিশ, অ্যাপল, ম্যাঙ্গো, পাপায়া, ওয়াটারমেলন, স্ট্রবেরি, ফ্লোর, সিলিং, মিরর, ক্লক, ওয়াচ, শু, ক্লথ, টি শার্ট, ট্রাউজার, ক্যাপ। তারপরে দেখেন 8 থেকে 12 অক্ষর এখানে দেওয়া আছে, এই যে এখানে দেখুন 8, 9, 10 অক্ষরের শব্দগুলো দেওয়া আছে, যেগুলো আমাদের কিন্তু অনেকেই যারা ইংরেজিতে দুর্বল তাদের কিন্তু সমস্যা হয়ে থাকে। যেমন পার্সোনাল, কমপ্লিট, প্রবাবিলিটি, ট্রেনিং, বিজনেস, থিঙ্কিং, মেডিসিন, শপিং, কাস্টমার, মুভমেন্ট। তারপরে 9 অক্ষরে কিছু বানান আছে, যে আপনারা দেখতে পারতেছেন। তারপরে হলো 10 অক্ষরের কিছু বানান আছে। এরপর সর্বশেষ রয়েছে 12 অক্ষরের বানান, 11-12 অক্ষরের বড় বড় বানানগুলো। তো এগুলো মোটামুটি পড়লে আশা করি আপনারা ইংরেজি রিডিং বানান উচ্চারণ আপনাদের কাছে সহজ হবে ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।